বিএনপিতে যে রয়ের এজেন্ট দিয়ে ভরা, এইটা নিয়ে বিএনপির সিনিয়র লিডারশিপ কেন কথা বলে না? এই যে সালাউদ্দিন কাদের যে রয়ের ট্রেনিং নিয়ে আসছে ইন্ডিয়া থেকে, সালাউদ্দিন আহমেদ, এটা নিয়ে বিএনপির অন্যান্য লিডাররা কেন কথা বলে না? তারেক কেন কথা বলে না? খালেদা জিয়া কেন কথা বলে না? তার মানে কি বিএনপির সবাই কি বিক্রি হয়ে গেছে? এটা তো হওয়ার কথা না। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে বিএনপি দুই ভাগে ভাগ হয়ে গেছে। ওকে, এই দুই ভাগে ভাগ হয়ে যাওয়াটা নিয়ে আমি দুইটা আলোচনা দিব। একটা হলো বিএনপি দুই ভাগে ভাগ হয়ে গেছে, এক ভাগ হলে গিয়ে রয়ের এজেন্ট, আর এক ভাগ আসলে বিএনপিকে যেমন আমরা চিনি সেই বিএনপি সম্ভবত সেই যেটা রয়ের এজেন্ট না, যে বিএনপিটা ওইটার হাতে, যেমন খালেদা জিয়া, তারেক জিয়া বা অন্য কেউ যদি থেকে থাকে, তাদের হাতে হয়তো বিএনপির ওরকম কোনো হোল্ড নাই, হইতে পারে। আমি বলতে পারছি না যে এটা শিওর, বাট হওয়ার পসিবিলিটি আছে, এটা আমার মনে হচ্ছে, তাই আমি শেয়ার করতেছি। তাই ওরা কথা বলতে পারতেছে না। যেমন কয়েকদিন আগের যে ওই ইটা যদি দেখি, যে হলো গিয়া বিএনপির সিনিয়র লিডারশিপরা কথা বলতেছে, তার মধ্যে সালাউদ্দিন আহমেদ জোর করে ঢুইকা কি বইলা আবার চলে গেল, অন্যদের কথা বলার সুযোগ দিচ্ছে না। তো এরকম মনে হচ্ছে যে বিএনপির একটা ভাগ পুরো রয়ের কাছে বিক্রি হয়ে গেছে, আর যেটা রয়ের কাছে বিক্রি হয় নাই ওরা হোল্ড পাচ্ছে না। আর ওরা কেন কথা বলতেছে না? এরকম হইতে পারে যে ওরা কথা বললে যে বিএনপির এই ব্যাপারটা হলে গিয়ে লোকজনের কাছে ক্লিয়ার হয়ে যাবে, বিএনপি তখন উইক হয়ে যাবে, আর আলটিমেটলি মারা খাবে বিএনপি, আলটিমেটলি মারা খাবে তারেক জিয়া, খালেদা জিয়া, তাই এরা চুপ করে আছে। এটা হইতে পারে, এটা হওয়ার পসিবিলিটি আছে। আর একটা হইতে পারে যে বিএনপিকে দুই ভাগে ভাগ করে ফেলছে একটা ভাগ দিয়া ফ্রন্ট লাইনে খেলাচ্ছে, আরেকটা ভাগ রিজার্ভ হিসেবে রেখে দিছে, তারেক খালেদা জিয়াকে রিজার্ভ হিসেবে রেখে দিছে। যখন ফ্রন্ট লাইনের এই প্লেয়াররা মারা খেয়ে যাবে, তখন তারেক খালেদাকে সামনে ঠেলে দিবে, ওরা খেলবে। বাট এই শেষের লজিকটা আমার কাছে এতটা স্ট্রং লজিক মনে হচ্ছে না, বাট হইতে পারে, অসম্ভব কিছু না। তো আমার কাছে এখন স্পষ্ট যে বিএনপি দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো মানে যদি তারেক খালেদা রয়ের কাছে বিক্রি না হয়, তাহলে ওরা কেন কথা বলতেছে না? এরা কথা বলতেছে না একটা কারণেই, যে এটা কথা বললেই তো হলে গিয়া বিএনপির যে নাজুক অবস্থা, এটা লোকজনের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তখন আলটিমেটলি মারা খাবে বিএনপি। আর বিএনপি মারা খাক যা খাক, তাতে তো হলে গিয়ে ইন্ডিয়ার কিছু যায় আসে না। আর ইন্ডিয়ার রয়ের এজেন্টদের কাজই হলো বিএনপিকে স্যাক্রিফাইস করে দেওয়া হইলেও এখানে ইন্ডিয়ার যেটা চাওয়া ওইটাকে পাওয়ায় পরিণত করা। এর জন্য হয়তো ওরা চুপ করে আছে, যাতে হলে বিএনপি মারা না খায়।